যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, নেপথ্যে কিছু দেশ এই সংঘাতকে উস্কে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দুই দেশের প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন এবং ফোনেও কথা বলেছেন। এরপরও যুদ্ধ অবসানের কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখা না যাওয়ায় দুই দেশের উপরই তিনি ক্ষুব্ধ। তিনি জানান, গত মাসে এই সংঘাতে অন্তত 25,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সেনা। ক্রমাগত এই রক্তপাতের কারণে তিনি হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, আমি চাই এই হত্যালীলা অবিলম্বে বন্ধ হোক। আমরা কঠোর পরিশ্রম করছি। এই ধরনের ঘটনা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কেউই তা দেখতে চাই না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে ধীর অগ্রগতিতে প্রেসিডেন্ট অত্যন্ত ক্ষুব্ধ। তিনি আর এমন কোনো বৈঠকে যোগ দিতে চান না যা শুধুই সময় নষ্ট করবে। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেনকে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তিতে স্বাক্ষর না করায় ট্রাম্পের ক্ষোভ প্রকাশ পেয়েছে।